মেট্রো রেল থেকে নেমে বাসে উঠলাম। ভদ্রলোক আমার পাশে এসে বসলেন। ও পাশে কারোর সাথে ফোনে উচ্চস্বরে কথা বলছেন। জমিজমা বিষয়ক আলাপ, খুব উত্তেজিত কথাবার্তা। তার আওয়াজে গোটা বাস তটস্থ অবস্থা। বাসে অন্য কোনো বয়স্ক রোগী আছে কিনা, শিশু বা অন্য কোনো সহযাত্রীর কষ্ট হচ্ছে কিনা সে বিষয়ে তার কোনো মনোযোগও নেই, তোয়াক্কাও নেই। এই কাজটি এই ভদ্রলোকের মতো অনেক সময় আমরা করে থাকি। আদৌ গণপরিবহনের কি কোনো শিষ্টাচার আছে কিনা, গণপরিবহন আমরা যারা ব্যবহার করি, গণপরিবহনে আমরা যারা চড়ি, আমাদের কোনো আদব আখলাক এই ক্ষেত্রে লক্ষ্য করা উচিত কিনা, অনেক ক্ষেত্রে আমরা এই বিষয়ে বেপরোয়া আচরণ করে থাকি। যেমন আমরা অনেক সময় গণপরিবহনে উঠে গণপরিবহনে এখানে সেখানে বিভিন্ন রকম ময়লা ফেলি, আবর্জনা ফেলি, ছোলা বুট খাই, বাদাম খাই, মুড়ি খাই ইত্যাদি খেয়ে আবর্জনাটুকু পরিবহনের ভিতরে ফেলছি। অনেক সময় পরিবহনের বিভিন্ন জিনিস নষ্ট আমরা করে থাকি। আরেকটা বড় অসুবিধা আমাদের দ্বারা যেটা হয়, গণপরিবহনের মধ্যে এখানে নির্ধারিত কিছু ভাড়া থাকে। চুক্তি মতো ভাড়া পরিশোধ করতে গিয়ে আমরা বাসের যে কন্ট্রাক্টর যে আছে তার সাথে আমাদের রীতিমতো লেগে যায়। অনেক সময় 1 টাকা 2 টাকার জন্য তার সাথে রীতিমতো তুমুল ঝগড়াঝাটির মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত হয়ে আশপাশের সহযাত্রীদেরকে যেরকম কষ্ট দিচ্ছি, তদ্রূপভাবে চুক্তি অনুযায়ী যে ভাড়া, সেই ভাড়ার থেকে কম দেওয়ার চেষ্টা করেও তো মূলত এক ধরনের চুক্তি ভঙ্গ করছি। গণপরিবহনে আমরা বাসের কন্ট্রাক্টর, হেল্পার তাদের সাথে তুই তোকারি করাকে নিজেদের একরকমের জন্মসূত্রে পাওয়া অধিকার বলে মনে করি। বিশেষত রিক্সা চালকদের সাথে আমাদের ব্যবহার হয়ে থাকে অতি জঘন্য পর্যায়ে। ইসলাম আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে আখলাক, শিষ্টাচার, ব্যবহারের নীতিমালা আমাদেরকে শিক্ষা দান করেছে। গণপরিবহনে আমরা যখন চড়ব, যে কোনো বাহন যখন আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ের ন্যায় এক্ষেত্রেও আমরা শিষ্টাচার এবং আখলাকের পরিচয় দান করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।